সরকারি কর্মকর্তা, এতে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমাদের কাছে আসে সেবা নেওয়ার জন্য। আর মাত্র আজকে 3 দিন না স্যার? আচ্ছা, মাত্র আজকে 3 দিন উনি দেখছেন, আপনারা সবাই দেখছেন, উনি কিছুক্ষণ ধরে আমাদের ডাবল নাইল মডেল ব্যবহার করছে। ঠিক আছে, ডাবল নাইল মডেল ব্যবহার করে উনি নিজে থেকে বলছে আমি কিছু কথা বলবো, ঠিক না? উনি কিন্তু কি নিজ থেকে বলছে আমি কিছু কথা বলবো, আমরা কিন্তু কি ওনাকে ডাকি দেই। আর অনেকজনকে যদি বলি বাবা মা স্যার অথবা ম্যাডাম আপনাদের সুস্থতার খবর কে একজন শেয়ার করতে পারবেন, অনেকে কিন্তু কি না বলে না। আবার অনেকজন দেখবেন নিজ থেকে কিন্তু কি বলতে চলে আসে। দেখি 3 দিনের মধ্যে অনেক তারপর নাইট বল ব্যবহার করে, ডাবল নাইট ব্যবহার করে ওনার কি এমন অভিজ্ঞতা হয়েছে, উনি ওইখান থেকে এখানে আসছে কথা বলার জন্য। একটু ওনার কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমরা সবাই আমাদের সম্মানিত স্যারের জন্য একসাথে জোরে হাততালি দিয়ে দিব। আমি বলবো আমার প্রতিটা মা বা প্রতিটা স্যার ম্যাডামকে বলবো যাতে কেউ কোনো কথা না বলে আমার সম্মানিত স্যারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো। শোনা যাবে? যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আমিও শুনবো, সবাই শুনবে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সমস্যা আমার অভিজ্ঞতা আছে। আমি রাউজান উপজেলায় কর্মরত একজন সরকারি কর্মকর্তা। গত পরশুদিন আমি আমার ওয়াইফকে নিয়ে এই সেরাজেবে আসছি। সেরাজেবে আসার পরে প্রথমে আমার ওয়াইফকে এডমিশন করাইলাম, আমি নিজে এডমিশন হলাম। মূলত কাজটা কি আমার মনে আক্ষেপ লাগতেছে, আমি যদি 1 বছর আগে আসতে পারতাম আমার মনে হয় আরো সেবা পাইতাম। আমার ওয়াইফের স্পাইনাল কর্ড অর্থাৎ আপনার যে মেরুদণ্ডটা, ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা। তাকে যখন আমরা কি বলে অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, ডাক্তার ফাহাদ গনি স্যার, উনিও প্রফেসর, উনি আমাকে বিভিন্ন ট্রিটমেন্ট করার পর প্রায় 6 মাস যাবত ট্রিটমেন্ট করতেছি। করার পরে ওষুধ দিচ্ছে, ভালো হচ্ছে না, ওষুধ দিচ্ছে, ভালো হচ্ছে না। তো আমরা ভাবছিলাম থাইরয়েডের সমস্যা, মহিলাদের বিশেষ করে থাইরয়েডের সমস্যাটা থাকে। আমরা ধরে নিয়েছিলাম যে থাইরয়েডের কারণে এরকম হচ্ছে। আমার ওয়াইফের হাত ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, গলা মুখ ফুলে যাচ্ছে। মহিলাদের এই রোগটা হয় সাধারণত। তো আপনাদের এই যে সেবা জন্য আসার পরে সে আজকে আমাকে বলতেছে আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, তুমি যাও। তার পাশাপাশি আমাকে ইন্টারমিডিয়েট পড়ে ইন্টার পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষার্থী, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সে ইসলামিয়া কলেজে পড়ে। সেও বলছে আবু তোমাকে একটা রিকোয়েস্ট করি, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আজকে সেরাজেবে যাবে। কালকে যাও নাই কেন? বাবা কালকে তো অফিসিয়াল কাজে আমি চলে গেছিলাম, সাহেব ফোন করছিল। আসলে আমরা আপনাদের মানুষের জন্য কাজ করি। আমি চাচ্ছি যে আপনারা সেরাজেবে আসবেন এবং সেরাজেবের যে সেবাগুলো আমি মনে করি বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের জন্য ক্লাসিফিকেশন একটা সেবা। এখানে যারা খারাপ ম্যাডামরা আছেন, আমি ওনাদের শিষ্য মানে ছাত্র, ওনারা আমাকে যেভাবে সেবা দিচ্ছে আমি অভিভূত হয়ে গেছি। আমি আমার ওয়াইফের কথা শুনে, কারণ আমার ওয়াইফকে প্রথম বলা হয়েছিল যে আপনাকে অপারেশন করতে হবে, ওটা ডিস্ক অর্থাৎ ঘাড়ের দুইটা হাড়ের, একটা হাড়ের সাথে একটা হাড় উল্টে গেছে, রগের সাথে মানে ব্রেনের সাথে পেঁচ লাগে গেছে, অপারেশন ছাড়া কোনো গতি নাই। আমি 4 জন ডাক্তার, যেহেতু সরকারি কর্মকর্তা জানেন আমরা একটু সচেতন, আমি 4 জন ডাক্তার সাথে কথা বলছি, সবাই বলছে অপারেশন করতে হবে। আমি একজন ডাক্তারের কাছে গেলাম, উনি হচ্ছেন সিএসসিআর এ বসেন 3 তলায় 307 নম্বর রুমে। স্যারের নাম হলো প্রফেসর ডাক্তার কামাল উদ্দিন, অনেক ভালো মানুষ, ইজ এ নাইস ম্যান। উনি আমাকে বললেন যে আপনি না, আমি একজন সার্জিক্যাল ডাক্তার, যেহেতু আমি সার্জন, মানে আমার কাজ হচ্ছে অপারেশন করা, কিন্তু আমি 100 রোগী আসলে একটা মাত্র রোগীকে অপারেশন করাই, কারণ যেগুলো সিভিয়ার পেইন বা ব্যথাকে আসে। তো আপনার ওয়াইফ ইনশাআল্লাহ আমার ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে আমার স্ত্রী মনে হয় নতুন জীবন ফিরে পাইছে। আর স্বামী হিসাবে আমি কত গর্বিত বুঝতে পারছেন। আমি কত টেনশনে ছিলাম, একদিকে সরকারি চাকরি, বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, জনগণের সেবা দিতে হয়। আপনি জানেন বর্তমান দেশের প্রেক্ষাপটে আমরা মানুষের সেবা দেওয়ার জন্য আমরা দূর দূরে চলে যাই, গরিব দুঃখী মানুষের পাশে আমরা সেবা দিই। কিন্তু এই যে সেবা দেবের বিষয়টা আমি ডাক্তার সাহেবকে এক্সপ্লেন করলাম যে আমি
আমার বাসারই পাশে চন্দ্রপুরার একটা সেরাজার সেন্টার আছে, ওখানে অনেক সুন্দর সেবা দেয়। আমি খুব প্লিজড, এবং আমার ওয়াইফকে স্পাইনাল কর্ডের জন্য আমি কি সেবাটা দিতে পারি? অবশ্যই, why not? কেন দিবেন না? তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, জীবনে বাঁচার জন্য এই ধরনের সেবা অবশ্যই দরকার, সুস্থ থাকার জন্য। এবং সুস্থ থাকতে হলে আমরা এই ধরনের সেবা আমরা দিব। এখানে এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট। আপনি মাদার তেরেসার নাম শুনছেন না? মাদার তেরেসা কিন্তু আমাদের মানে বিশ্বের মধ্যে একটা বিরল নারী জাগরণের ক্ষেত্রে আমাদের যখন বেগম রোকেয়া শাখা হয়েছে, শিক্ষা দীক্ষা নারীরা ঘরের মধ্যে বন্দী থাকতো, বেগম রোকেয়ার কথা তো শুনছেন, এগুলো বাঙালি নারী জাগরণের ক্ষেত্রে। আর মাদার তেরেসা হচ্ছে সারা বিশ্বের মধ্যে ওনার চ্যারিটেবল ট্রাস্ট আছে। উনি মানুষের সেবার জন্য নিজের জীবনের যত সম্পদ আছে, যত কিছু আছে, সব বিলিয়ে দিয়েছে। তো আমরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা যারা আসছে এখানে সেবা দিবেন, ওনাদের ব্যবহারে, ওনাদের কাজে আমি খুব প্লিজড। আমি সরকারের কাছে বিষয়গুলো যেখানে থাকি আমি সরকারের কাছে আমার এই অবস্থানটা তুলে ধরবো। এ ধরনের এই সেবার মান আরো উন্নতি হোক। আমি শুনতেছি 18 তারিখ কোরিয়ানের যে আমাদের যে ডিরেক্টর মহোদয় বা এমডি মহোদয় আসবেন, আমি যদি সময় থাকি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবো। তবে আমার কাছে মনে হয়েছে ইট ইজ দ্য বেস্ট কোমোডিটি, অর্থাৎ আমাদের এই যে সেবা কেন্দ্রটা আমার কাছে মনে হয়েছে। আমি বিভিন্ন সেবা কেন্দ্রে যাই, বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্টে যাই, কিন্তু এখানে সবার যে আন্তরিকতা, প্রথম থেকে যে ডিরেক্টর, যিনি পরিচালনা আছেন, খুবই পোলাইটলি বিহেভ করেছে আমাকে। আমি প্রথম দিন আসার পরে শুনে, আপনি একজন ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি আপনার সাথে হাসি মুখে কথা বলে অর্ধেক রূপ ভালো হয়ে যায়। যেমন আমার ওয়াইফের কথা জন্মেছে, ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে যাবে। আমি তখন আমার মুখের থেকে পাথরটা নেমে গেছে। হাজবেন্ড হিসেবে, আমি যেহেতু হাজবেন্ড পরিবারের প্রধান ব্যক্তি, আমার তো টেনশন থাকার কথা, কিন্তু তাদেরকে বুঝতে দেবেন, ছেলেমেয়েরা কান্নাকাটি করবে। তাহলে আপনাদেরকে বিনয়সম্মত জানাই, আপনারা সুন্দরভাবে আন্তরিকতার সাথে আপনারা সেবাটা দিবেন। এই প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতি কামনা করছি। এবং যারা এই কাজগুলো দিচ্ছে, সেবা দিচ্ছেন, আসলে আত্মমানবতার সেবায়। আমরা যে বলি যে আমরা যদি 1 টাকা মুক্ত হস্তে দান করি, কোনো বিনিময় না চাই, এর সব বড় কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানে। সরকারের সর্বোচ্চ মহলে আমাদের যদি সুযোগ থাকে সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। ধন্যবাদ সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতাই জীবনের বড় সম্পদ। সুস্থতাই হচ্ছে জীবনের বড় সম্পদ। সুস্থ থাকতে হলে আমাদেরকে বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্টে এই ধরনের প্রতিষ্ঠানে আসতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি আসলে ব্যস্ত, অফিসিয়াল কাজে চলে যাবো। থ্যাংক ইউ। তো দেখেন, আমাদের স্যার মাত্র 3 দিন সপরিবারে সেবা নিয়েছেন। তো দিয়ে ওনার ভালো লেগেছে বলে, ভালো লাগার কথা উনি স্বীকার করেছেন। আমার ওয়াইফ আসছে, আমার মেয়ে আসছে, আমি আসছি, আমরা 3 জন পরিবার থেকে 3 জনেই সেবা নিয়েছে। ওনার স্যারের ওয়াইফ অর্থাৎ ম্যাডাম এবং স্যারের মেয়ে। তো সেবা নিচ্ছেন, সপরিবারের সেবা নিয়ে অনেক আনন্দিত। সেবা নিয়ে ওনার উপকার হয়েছে, ভালো লেগেছে। এবং আপনারা শুনেছেন সিএসসিআর ডাক্তার কামাল উদ্দিন, নিউরো সার্জন, উনিও সেরাজমের ব্যাপারে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আপনি নির্দ্বিধায় সেরাজম ব্যবহার করতে পারেন। তো সেরাজম চন্দ্রপুরা সেন্টার আজকে 18 বছর ধরে এই জায়গায় কি দিচ্ছেন, সবাইকে বিনামূল্যে সেবা দিচ্ছেন। প্রত্যেক শ্রেণীর মানুষকে বিনামূল্যে কি করছেন, সেবাটা প্রদান করছেন। এবং ফ্রি ট্রায়াল সেন্টার হিসেবে এটা পরিচালিত হচ্ছে। তো আমরা সেরাজম চন্দ্রপুরা সেন্টারে যারা সেবা নিচ্ছে বা সেরাজম চন্দ্রপুরা সেন্টার যেভাবে পরিচালিত হচ্ছে, মেরুদণ্ডের যত্নের জন্য, ব্লাড সার্কুলেশন ভালো থাকার জন্য, নার্ভাস সিস্টেম ভালো থাকার জন্য এবং ব্যায়ামের বিকল্প হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার জন্য সেরাজম নির্দ্বিধায় সুস্থ অসুস্থ সব শ্রেণীর মানুষ কি করতে পারে, ব্যবহার করতে পারে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।